আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে আয়োজিত বিএনআইএস স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, বিষয় গণিত। আজ আমি উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিতের 4.1-এর 1 নং ও 2 নং ও মৌলিক আলোচনা করার জন্য। শিক্ষার্থীরা, আপনাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে আজকে ইউটিউব ক্লাস নাম্বার হচ্ছে 30, আর আপনাদের ডিজিটাল গুণ নেই। আজকে আমি মৌলিক আলোচনা করব 4.1-এর 1 ও 2 নং নিয়ে। সুতরাং আমার সাথে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে আজকের আলোচ্য বিষয়ে আমি কি নিয়ে আলোচনা করব সেটা লিখে দিয়েছি এবং এখানে পৃষ্ঠা নাম্বার কত তাও আছে, আপনারা আমার সাথে সাথে বইটা নিয়ে নেবেন। তাহলে চলুন শিক্ষার্থী, আমরা এই প্রশ্নগুলো সমাধান করি এবং বুঝে নিই। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা কিছু শিখতে পারবেন। আমার সাথে সাথে আপনারা বইটা নিয়ে নিতে পারেন। এখানে আমি বইটা নিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এটা ৪র্থ অধ্যায় 4.1 বিষয়ে আমি এখন আলোচনা করব। তো চলুন, প্রথমত আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বীজগণিতিক প্রতীকগুলো কি সেই বিষয়ে। শিক্ষার্থীরা, আমরা নিচের ক্লাসে দেখেন পঞ্চম শ্রেণীর নিচে থেকে আমরা পাটিগণিত অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে পাটিগণিত বিষয়ে আমরা কিছু শিখেছিলাম। পাটিগণিতের প্রতীকগুলো হচ্ছে 10টি। সেগুলো হচ্ছে আমরা যেটা জানি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে 10টি প্রতীক আছে। এই 10টি প্রতীককে আমরা পাটিগণিতীয় প্রতীক বলা হয়। পাটিগণিতীয় প্রতীক। তো বীজগণিতীয় প্রতীক কোনগুলো? বীজগণিতীয় প্রতীকগুলো হচ্ছে এটাকে ইংরেজিতে লেখা। সেটা কি কি আমরা লিখি? যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে 10টা প্রতীক আছে। এই 10টা প্রতীককে আমরা বলি বীজগণিতীয় প্রতীক। এই সম্বন্ধে আপনারা সবাই জানেন বা অবগত আছেন। এরপরে চলক বিষয়ে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। মৌলিক বিষয় যেটা চলক কি আপনি বইতে লেখা হবে 7 পৃষ্ঠায় এটা লেখা আছে চলকটা কি। তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি চলক কি। চলক বলতে আমরা সাধারণত যেটাকে বুঝি, চলক বলতে বুঝি আমরা অজ্ঞাত রাশি বা প্রতীক, যেটা বইতে লেখা আছে। আমি বই পৃষ্ঠা নম্বর দেখা দিচ্ছি। এখানে লেখা আছে যে বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে, যেমন আমরা a b c আবার p q r এই প্রতীকগুলো ব্যবহার করি। এগুলোকে বলা হয় অক্ষর প্রতীক। আবার x y z বেশিরভাগই আমাদের অক্ষর প্রতীক, অক্ষর দিয়ে যেগুলো শুরু হয়, যেমন a দিয়ে b দিয়ে c যেকোনো একটা দিয়ে থাকতে পারে, p q r দিয়ে থাকতে পারে, x y z দিয়ে থাকতে পারে। তাহলে a থেকে z পর্যন্ত যে কোনো 26টা বর্ণের মধ্যে যে কোনো বর্ণ ব্যবহার করে আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে চলক। এখন চলকের বৈশিষ্ট্য কি? চলকের বৈশিষ্ট্য হচ্ছে যার নির্দিষ্ট মান নেই। যে প্রতীকের নির্দিষ্ট মান নেই, এখানে লেখা আছে বইতে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। যে প্রতীকের নির্দিষ্ট করে মান নেই, অর্থাৎ নির্দিষ্ট বলতে আমরা কি বুঝছি? যে মান পরিবর্তনশীল, নির্দিষ্ট মান নেই। চলকের মান পরিবর্তনশীল। মান পরিবর্তনশীল মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে। এরপর হচ্ছে চলক বিভিন্ন মান ধারণ করে। চলক বিভিন্ন মান ধারণ করে। এখন যেমন উদাহরণ লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে উদাহরণ হিসেবে প্রয়োগ করলাম 5x + 5। তাহলে এই সমীকরণে দেখা যাচ্ছে এই এখানে দুটো পদ আছে। পদের ভিতরে আমরা লক্ষ্য করলে
এই x টা হচ্ছে চলো এর নির্দিষ্ট মান নেই, এর মান পরিবর্তনশীল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মান হতে পারে। আপনারা বই লেখাটা দেখলে এখানে দেখতে পাবেন, লক্ষ্য করি চলক এমন একটা প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, এটা আপনাদের বইতে লেখা আছে। এরপরে আমরা যাব সহগ। সহগ বলতে আমরা যেটা বুঝি যেটা সাথে থাকে। সহগ হচ্ছে চলকের সাথে যারা কোন অবস্থায় থাকে, যেমন কিছুক্ষণ আগে আমি লিখলাম, এখানে লিখলাম 5x প্লাস 12y প্লাস 18z। এখানে চলক x, এখানে চলক দেখতে পাচ্ছি x, একটি চলক, এটা একটা অক্ষ প্রতীক। y হচ্ছে এটা একটা চলক, z এটা হচ্ছে চলক। শিক্ষার্থীরা চলকের সাথে অক্ষর প্রতীক বা সংখ্যা প্রতীক গুণ অবস্থায় থাকলে এটা হচ্ছে সংখ্যা প্রতীক। এই সংখ্যা প্রতীক গুণ অবস্থায় থাকলে সেটাকে বলবো আমরা সহগ। তাহলে এখানে x এর সহগ কত? x এর সহগ 5, y এর সহগ কত? y এর সহগ হচ্ছে 2, z এর সহগ হচ্ছে 8। সুতরাং আমরা সহগগুলো চিনতে পারলাম। তবে সহগের সংখ্যাটা দেওয়া আছে আপনার 79 পৃষ্ঠায়। তাহলে আমরা নিজে থেকে কি বলতে পারবো? অর্থাৎ চলকের সাথে যে সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক এখানে এরকম থাকতে পারে x প্লাস by প্লাস cz। তাহলে x এর সহগ কত? a, y এর সহগ হচ্ছে b আর z এর সহগ হচ্ছে c। তাহলে এটা কোন ধরনের সহগ? এটা হচ্ছে আক্ষরিক সহগ, আর এটা হচ্ছে সাংখ্যিক, মানে সংখ্যা দ্বারা যে সহগগুলো থাকবে তাকে বলবো সাংখ্যিক সহগ, আর অক্ষর দ্বারা যদি থাকে তাকে বলবো আমরা আক্ষরিক সহগ। তাহলে সহগগুলো আমরা চিনতে পারলাম। এরকম হচ্ছে প্রক্রিয়া প্রতীক, এটা আমরা চতুর্থ শ্রেণীতে ধারণা নিয়েছি যে প্রক্রিয়া প্রতীকগুলো কি কি থাকে। যেমন চারটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে চিহ্নগুলো। এটাকে যোগ বলেছিলাম, তারপর বিয়োগ, গুণ, ভাগ, এটার সাথে আমরা পরিচয় আছে। এটা পাটিগণিতীয় ভাবে আমরা বাংলায় বলি, কিন্তু বীজগণিতে আমরা ইংরেজিতে বলবো। ইংরেজিতে এটাকে আমরা সাধারণত কি বলি থাকি? প্লাস বলে, PLUS, প্লাস, যোগ করা। এর অপর একটা নাম আমরা বলি এডিশন, যোগ করা বোঝায়, একত্রিত করা। এটা কি বলি আমরা? এটাকে মাইনাস বলি, মাইনাস মানে কি? কমন। এর অপর নাম আমরা বলি সাবট্রাকশন। বীজগণিতীয় ইংরেজি ভাষায় আমাদের এগুলো বলতে হবে। তারপর হচ্ছে এই প্রতীকটাকে আমরা কয়েকটা বলি, গুণ বলি, গুণের ইংলিশ, ডট বলি, ইনটু বলি, আর একটা নাম হচ্ছে মাল্টিপ্লিকেশন। এগুলোর সাথে আমাদের মোটামুটি পরিচয় আছে, আপনাদের বইতেও লেখা আছে। আর এটাকে বলি আমরা ডিভিশন, ভাগ, অনেক সময় বাইও আমরা বলি। সুতরাং এই চারটা প্রতীক যে আছে, চিহ্নগুলো আছে, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এরপরে আমরা আসি বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি বিষয়ে আপনাদের বইতে 79 পৃষ্ঠায় লেখা আছে। বীজগণিতীয় রাশি বলতে আমরা কি বুঝি? যেমন আমি এখানে লিখলাম 5y প্লাস 9z প্লাস pq, বা এখানে লিখলাম 8x। এখানে দেখতে পাচ্ছি পদ সংখ্যা আছে 1 2 3, তিনটা পদ আছে। আপনাদের বইতে বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি, বইয়ে এখানে লেখা আছে বীজগণিতীয় রাশি বা পদ। এখানে কি লেখা আছে? প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। তাহলে আমার এখানে কি কি থাকবে? প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্নগুলো ধরেন আমি এখানে বিয়োগ দিলাম, তাহলে প্রক্রিয়া চিহ্ন এখানে আছে কয়টি? দুটি। একটা হচ্ছে যোগ, আর একটা হচ্ছে ভাগ বা বিয়োগ, যাই দেই না কেন, বিয়োগ, ভাগ, গুণ, যাই না। তো সুতরাং এখানে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে দুইটা। এবং এই সংখ্যাসূচক প্রতীক বলতে আমি এখানে এও দিতে পারি। সংখ্যাসূচক প্রতীক হচ্ছে 5, এখানে আছে 9, এখানে একটা আক্ষরিক প্রতীক দিলাম। তাহলে অর্থবোধক সংযোগ, এখানে ধরেন সংযোগ হলো 5y এর সাথে 9z সংযোগ হলো, সে জায়গা থেকে আমরা x বাদ করে দিল। তাহলে যোগ বিয়োগ চিহ্ন আকারে পদগুলোকে আমরা আলাদা আলাদা করতে পারি, এবং প্রত্যেকটা পদকে আমি আলাদা আলাদা ভাবে সংশ্লিষ্ট বিষয়টাকে বলা হয় রাশি।
সুতরাং আর যোগ বিয়োগ দ্বারা যদি আলাদা করা যায় কোনো কিছুকে, সেটাকে আমরা বলবো এক একটা পদ। এগুলো হচ্ছে এক একটা পদ, এগুলো হচ্ছে এক একটা পদ। সুতরাং শিক্ষার্থীরা আমরা পদগুলো চিনতে পারলাম, রাশিও বুঝতে পারলাম। তাহলে এগুলো হচ্ছে 4.1 এর মৌলিক আলোচনা। এরপরে আমি আপনাদের বই থেকে একটা কথা বলবো। আপনারা এগুলো ইতিমধ্যে অনেকগুলো ক্লাসে 4.1 আমরা করে দিয়েছি, এগুলো আপনারা পারেন। সুতরাং আপনারা এগুলো নিজেরা করে নেবেন। আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন যে কোনগুলোকে পদ বলা হয়, কোনগুলো চলন। এই যে যেমন এখানে লেখা আছে 9 হচ্ছে সহগ, x হচ্ছে চলন। আবার এখানে লেখা আছে 5x + 3। এখানে বলছে নিচের বীজগণিতীয় রাশিটাকে কি বোঝায়। যেমন আপনি 2 নম্বরটা দেখার সাথে সাথে বলতে পারবেন 5x + 3 দ্বারা কি বোঝায়। আসলে x এর 5 গুণের সাথে 3 যোগ, এইটা বোঝায়। এগুলো সব জিনিস। আবার ধরেন এখানে ix আছে, আমি 1 এর 6 নম্বরটা আলোচনা করতে চেয়েছিলাম। 6 নম্বরটা কি লেখা আছে? 6 নম্বর লেখা আছে 7x - 5y/4। এটা আপনারা কি বলবেন, কিভাবে এটাকে লিখতে পারবেন? প্রথমত লিখব x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। এটা আপনারা নিজেই লিখতে পারবেন। অথবা x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগফলের 1/4 অংশ, এভাবে লিখতে পারবেন। তারপর হচ্ছে ix 9 নম্বরটা এখানে আছে 2/3 x y plus x plus y plus এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে x plus অর্থাৎ x y z এর সমষ্টি 2/3। এগুলো আমরা কথায় প্রকাশ করব। এরপরে হচ্ছে আর 7 নম্বর আরেকটা আছে x/3 y/2 z/5। এটাকে আমি কিভাবে লিখতে পারবো? এটাকে লিখতে পারবো x এর এক তৃতীয় অংশের সাথে y এর অর্ধেক যোগ করে প্রাপ্ত যোগফল থেকে z এর এক অংশ বিয়োগ হয়ে গেল। এভাবে করে আপনারা একক সমাধান করবেন। এরপরে আমি দ্বিনামিক কিছু কথা বলি। দ্বিনামিক 3 নম্বরে একটা প্রশ্ন আছে, একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। আপনাদের বইতে লেখা আছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। ধরেন আমি একটি সংখ্যা ধরে নিলাম x, এর দ্বিগুণ হবে, এর 3 গুণ হবে 5x। একটা সংখ্যা ধরে নিলাম, অপর একটি সংখ্যা ধরে নিলাম y, এর দ্বিগুণ হবে 2y। সুতরাং এই দুজনের যোগফল, সমষ্টি বলতে বোঝানো হয়েছে যোগফল। হ্যাঁ, তাহলে কি নির্ণয় যোগফলটা কত হবে? নির্ণয় যোগফল হবে 5x + y। এগুলো আপনাদের পড়ানো হয়েছে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এরপরে 7 নম্বরে একটা প্রশ্ন আছে 2k x দ্বারা 5k y দ্বারা 3k z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল যোগ। তাহলে শিক্ষার্থীরা আমি সংক্ষেপে এখানে লিখতেছি 2k x দ্বারা ভাগ করলে কি হবে? 2yx। তারপর 5k y দ্বারা ভাগ করলে কি হবে? 5y। তারপর হচ্ছে 3k z দ্বারা ভাগ করলে কি হবে? 3y/z। ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলো যোগ করে, এগুলো হচ্ছে ভাগফল, এগুলো যোগ করে হয়ে যাবে। এরপর হচ্ছে 10 নম্বর x কে y দ্বারা গুণ করে। তাহলে x কে যদি y দ্বারা গুণ করি তাহলে কত হয়? xy। প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। এখন এই প্রাপ্ত গুণফল হচ্ছে x, সেটা থেকে 7। এই হয়ে গেল ফল। তো শিক্ষার্থীরা আশা করি আপনারা মোটামুটি আমাদের 4.1 অধ্যায়ে মৌলিক বিষয় সম্বন্ধে ধারণা পেয়েছেন। কিভাবে বীজগণিতীয় রাশি চলন সহ প্রক্রিয়া ছিল এবং বীজগণিত রাশি পাওয়া যায় সেগুলো সম্বন্ধে আপনারা ধারণা পেয়েছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয়, এখানে আমার FB অ্যাড্রেস দেওয়া আছে শহীদুল ইসলাম নামে এবং মোবাইল নম্বর দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।